আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি। দুঃখজনক সত্যি যে এতদিনে বৃহত্তর রংপুর দিনাজপুর সহ উত্তরবঙ্গ থেকে একজন উপদেষ্টা হওয়ার মতো অথবা নেওয়ার মতো এর জন্য যোগ্য লোক যখন পাওয়া যায়নি, সেই মুহূর্তে আমি মোহাম্মদ সিরাজউদ্দৌলা চৌধুরী নিজেকে একজন সিনিয়র উপদেষ্টা হবার মতো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিসেবে মনে করছি। তাই বেতন ভাতা ছাড়াই একজন সিনিয়র উপদেষ্টা হিসাবে আমাকে শুধু 101 দিনের জন্য কাজ করার সুযোগ দিন। আমি সিনিয়র উপদেষ্টা হলে অন্যান্য উপদেষ্টাগণের চেয়ে অনেক ভালো কাজ করবো ইনশাআল্লাহ। ইয়া আমার ওপেন চ্যালেঞ্জ মাননীয় প্রধান উপদেষ্টা। ব্যক্তিগত জীবনে আমি কোন দলের সাধারণ সদস্য পদ নেইনি, কিন্তু সিনিয়র রাজনীতির সান্নিধ্য থেকে রাজনীতিতে সশক্ত হয়েছি। এই আত্মবিশ্বাস থেকে আমি বলতে পারি, আমাকে উপদেষ্টা পরিষদের সিনিয়র সদস্য হিসেবে নিয়োগ দিলে উত্তরাঞ্চলকে সারা দেশের মধ্যে দৃষ্টান্ত মডেল হিসেবে উপস্থাপন করতে পারবো ইনশাআল্লাহ। আমি আশা করি বর্তমান সরকার আমার এই যৌক্তিক দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি কোন ক্যারেক্টার কাছে ক্যারেক্টার সার্টিফিকেট নেই না, এটা নেওয়া পছন্দ করি না। কারণ আমি দেশের টাকা কোনোদিন বিদেশে পাচার করবো না, বেগম করায় বাড়িও করবো না। জন্মসূত্রে দেশকে ভালোবেসে শিখেছি। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সিনিয়র উপদেষ্টা হলে মাত্র 2 সপ্তাহে দেশের ল এন্ড অর্ডার ঠিক করে করবো ইনশাআল্লাহ। এই আমার চ্যালেঞ্জ। উত্তরবঙ্গের মানুষের প্রতি তিস্তার পানির ন্যায্য হিসাব না দিয়ে দিল্লি যে অবিচার আমাদের প্রতি করতেছে, সেরকমই উত্তরবঙ্গের প্রতি উপদেষ্টা না দিয়ে চরম অবিচার করতেছে ঢাকা। মাননীয় প্রধান উপদেষ্টা, আমি সিনিয়র উপদেষ্টা হলে গাভীর কাছ থেকে যেভাবে বল দুধ দহন করি, সেভাবে ভারতের কাছ থেকে তিস্তার পানি ন্যায্য হিসেবে আমি আদায় করবো ইনশাআল্লাহ। কারণ আমি জানি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে তৎকালীন এডিসিও র এর প্রধান মিস্টার আর এন্ড কাউ যে কাণ্ড করেছিলেন তা শুধু আপনাকে মুখে বলা যাবে, কিন্তু লেখা যাবে না। শুনলে আপনার গা শিউরে উঠবে। মাননীয় প্রধান উপদেষ্টা, ওয়ার্ড অফ প্রেসিডেন্টে না থাকলে কিছু করা যায় না। মাননীয় প্রধান উপদেষ্টা, একথাও ঠিক যে আপনাকে মনে করে দিতে হবে যে ফ্যাসিস্ট সরকার ছাত্রদের ন্যায্য দাবি তখন মেনে নিতে হলে তাদের চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে হতো না। মাননীয় প্রধান উপদেষ্টা, আমার দাবি মানে উত্তরবঙ্গের দাবি, এ দাবি ন্যায়সঙ্গত কিনা বলেন তো মাননীয় প্রধান উপদেষ্টা। তাই বিশেষ অনুরোধ, আমার দাবি অতি সত্বর মেনে নিন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, দুঃখ পরাকান্তর হৃদয় কবির মোহাম্মদ ভাই পুরায় আজকে এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। কারণ স্বাধীনতার পর থেকে বৃহত্তর রংপুর দিনাজপুরকে দেশের দক্ষিণবঙ্গ পূর্বাঞ্চল সৌকৌশলের ব্যবহার অবজ্ঞা করে আসতেছে। এই সময় পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে যেমন করত, এখন আপনারাও সেরকম শুরু করেছেন। আপনার অবহেলা নির্মম নিরর্থক নয়। যাদের করেছে অপমান হতে হবে তাদের সমান। যদি শহীদ মনির হকের বাড়ি ভাঙা না হতো, তাহলে 32 নম্বর বাড়িও ভাঙা হতো না হয়তো। সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেহেতু কোনো ভাঙা ভাঙের মধ্যে নেই, শুধু গড়ার মধ্যে আছেন, সেহেতু আপনার সঙ্গে কাজ করতে আপনাকে সহযোগিতা করতে চাই। যাদের অবহেলার কারণে বৃহত্তর রংপুর দিনাজপুর এত অবহেলিত, হয়তো একদিন কোনো এক বীর পুরুষের নেতৃত্বে নদী এপারে জেলাগুলো সমন্বয়ে উত্তরবঙ্গকে আলাদা রাষ্ট্র ঘোষণা করে বগুড়াকে রাজধানী করা হবে হয়তো। এত অবহেলা অবজ্ঞা করলে ঢাকার পরিণাম ভালো হবে না। স্বাধীনতার পর যখন যে সরকার ক্ষমতায় ছিল, বৃহত্তর রংপুর দিনাজপুর থেকে কখনো হাফ, কখনো কোয়ার্টার মন্ত্রী অথবা কখনো মাথা ভাঙ্গা মন্ত্রী নেওয়া হতো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি ডক্টর এ জি মহিউদ্দিন জাহাঙ্গীর ক্লাবের ঘনিষ্ঠ বন্ধু। আর্মি স্টেডিয়ামে জনাব ফারুক হাসান আবিদ ভাইয়ের জানাজা অনুষ্ঠানে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন, তুমি একদিন উত্তরবঙ্গের অনেক বড় নেতা হবে। নেতা হওয়ার কারণে কুচবিহার থেকে আসা জঞ্জাল পেশ জাদুজ্জামান নূর গম আমাদের সর্বনাশ করে দিয়ে গেছেন। ঘটনাস্থল অপরাধ একই সময় 1 তারিখ দেখাইয়া অনেকগুলো মিথ্যা মামলায় জড়িত ছিলাম। আজমান নূর যখন গান বাজার মন্ত্রী ছিলেন, তখন ক্ষমতার জোরে জেলা কোর কমিটিকে দিয়ে কত রকম অত্যাচার অবিচার অবহেলা আমার প্রতি করেছেন। আইসিবি থেকে আমার দাদিমা একরকম লিমিটেডের বিপরীতে বর্ধিত টাকা অন্যায়ভাবে বাতিল করেন। যে প্রশাসন জনতা ছাকা চৌধুরী মহোদয়কে হত্যা করেছিলেন, সেই প্রশাসনের তারা আমাকে বিভিন্ন রকম ক্ষয়ক্ষতি করা সহ আমাকে হত্যা করা পায়তারা চালিয়েছিলেন। আমার বাবা ইউপি চেয়ারম্যান থাকাকালীন অনেক জায়গায়
পরিচালনা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন অনেক প্রতিষ্ঠান জমিদান করেছেন এবং অনেক প্রতিষ্ঠান তৈরি করেছেন। এই ফ্যাসিস্ট আচার্যমান নূর শুধু বিরোধিতা করার লক্ষ্যে ক্ষয়ক্ষতি করার উদ্দেশ্যে ঢাকা বিভাগের অসংখ্য কর্মকর্তাদের ম্যানেজ করে অবৈধভাবে গাইড জোরে মৌজা বেড়াডাঙ্গা যে 99/157 তার নম্বর 92 উচ্ছেদ হয় মোতাবেক আমার পিতার পক্ষে ভূমিতে অবস্থিত সুসাইড ভবন থেকে বাবাকে মালিক না করার জন্য ওনারা রাজশাহী ব্যাংক দাদুরার সেখানে ইচ্ছা করে সরিয়ে নিয়ে যায়। ওনারা কর্মকর্তা ছিলেন না, কাজ করেছেন প্রভু। বিষয়গুলো আমি ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশন এবং বিশ্বের প্রভাবশালী দেশের পররাষ্ট্র মন্ত্রীদেরকে সঙ্গে তৎকালীন মহান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়গুলো বিচার দিয়েছিলাম এবং সমুদায় বিষয়ে অবহিত করেছিলাম।